বারবার আপনাকে বললাম না ওই ঘরটায় ঢুকবেন না। দেখুন তো কিরকম ভয় পেয়ে গেছেন। কেন যে এরকম করেন আপনারা? বারবার আপনাকে বলেছিলাম তো ওই ঘরটায় না ঢুকতে। কিছু বলবো না। শুনুন সর্বনাশ, এত ভয়ের কিছু নেই। ঠিক আছে, যা দেখেছেন করেছেন। কথা শুনুন, আসুন আসুন। ম্যাডাম, বারবার আপনাকে বললাম না ওই ঘরটায় ঢুকবেন না। দেখুন তো কিরকম ভয় পেয়ে গেছেন। কেন যে এরকম করেন আপনারা? আমি আমি কাউকে কিছু বলবো না। আমার যেতে দিন প্লিজ। আপনি শান্ত হন, শান্ত হন। আমি বাড়ি যাবো। এত ভয় পাওয়ার মতো কিচ্ছু নয়। আমাকে শান্ত হন। আমি বাড়ি যাবো। এত রাতে বাড়ি যাবেন কি করে? বাড়ি যাবো। কি করি আমি এখন? ম্যাডাম, ম্যাডাম, আমাকে যেতে দিন, আমি কাউকে কিছু বলবো না। আমাকে যেতে দিন প্লিজ। বারবার আপনাকে বলেছিলাম তো ওই ঘরটায় না ঢুকতে। আমি কাউকে কিছু বলবো না। শুনুন সর্বনাশ, এসব কি করছেন আপনি? প্লিজ প্লিজ আমাকে যেতে দিন। প্লিজ আমাকে মারবেন না। এত ভয় পাচ্ছেন কেন? শান্ত হন প্লিজ। আপনি আমার কথাটা শুনুন না। এসব কি ছিল মানুষের হচ্ছে? আমাকে মারবেন না প্লিজ। এত ভয়ের কিছু নেই। ঠিক আছে, যা দেখেছেন করেছেন। কথা শুনুন, আসুন আসুন, উঠে আসুন ম্যাডাম, আসুন।
হতভম্ব পাড়ার লোক। এই নিপাট ভদ্রলোকের শত্রু কে থাকতে পারে তারা বুঝতে পারছেন না। বিরাট একটা শূন্যতা তৈরি হলো। অত বড় একজন নলেজেবল লোকের এই পরিণতি। পৃথিবীর প্রায় সব দেশেই উনি গেছেন, বাইরের বহু বিশ্ববিদ্যালয়ে ওনার বই পড়ানো হয় না। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এমন এক ভালো মানুষের একটাও থাকবো না কো দাদা বাবু। সেদিন দেখলেন না পল্টুর বাপ খান কেমন ভাবে মরলো। কলিযুগ দাদা বাবু, ঘোর কলিযুগ। মেনে নিতে পারছি। পুলিশ তো বলছে কোনো কিছুই নাকি চুরি যায়নি। তাহলে এরকম একজন মানুষকে খুন করলো কে? আমাকে মা বলে ডাকতো। আমার শরীর খারাপ বলে কালও 3বার ফোন করে আমার খোঁজ নিয়েছে। কাজ পাগল ছেলে, কাজ পাগল ছেলে তো মনটা ছিল শিশুর মতো সরল। যে এই কাজ করে থাকো তার ভালো হবে না, ভগবান তার ভালো করবে না। ঘরের কোনো জিনিস খোয়া যায়নি বলে পুলিশ ডাকাতির সম্ভাবনা বাতিল করে দিয়েছে। কোনো পুরনো শত্রুতার জেরে এই খুন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ এখনো পর্যন্ত কোনো সূত্রের হদিশ পায়নি। নারী ঘটিত ঘটনাও ঘটতে পারে, কারণ ওনার ডায়েরিতে শেষ যে লেখাটি আমরা পাচ্ছি তাতে উনি লিখছেন, আমার ঘরে একজন সুন্দর অতিথি আসিয়াছিলেন। প্রস্তুতির কারণে আমি তাহাকে ভালো খাদ্য খাওয়াইতে পারি নাই। সকালবেলা তাহাকে বিশেষ ভেষজ চা খাওয়াইয়া অর্থাৎ পান করাইয়া প্রায়শ্চিত্ত করিব। একজোড়া লেডিস জুতো উদ্ধার হওয়া ছাড়া এই মুহূর্তে আমাদের হাতে আর কোনো প্রমাণ নেই। কিন্তু চা খাওয়ানো আর হলো না। তার আগেই আততায়ীর হাতে নৃশংসভাবে খুন হলেন এই বিখ্যাত আপন ভোলা অধ্যাপক ডক্টর রজত শুভ্র মজুমদার। বহু খুনের রহস্যের কিনারা যার হাত ধরে তিনি নিজেই আজ আর নেই। রহস্যময়ভাবে খুন হয়েছেন ফরেন্সিক বিশেষজ্ঞ রজত শুভ্র মজুমদার। শহর জুড়ে শুরু হয়েছে চাঞ্চল্য। আপনাদের আবার জানিয়ে দিই, ক্যালকাটা মেডিকেল কলেজের অধ্যাপক প্রখ্যাত ফরেন্সিক বিশেষজ্ঞ ডক্টর রজত শুভ্র মজুমদার গতকাল রাতে নিজের বাড়িতে নৃশংসভাবে খুন হয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে অতি দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। শাস্তি আমাকে পেতেই হতো ফাদার। এখন শুধু অপেক্ষা। কিন্তু মাইক যে বড্ড ছোট ফাদার, ও কেন আমার জন্য শাস্তি পাবে? ও যে আমাকে ছাড়া রাখতে পারে না। ওই নিষ্পাপ শিশু কেন আমার জন্য শাস্তি পাবে ফাদার? কেন? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।